বিচার করবার যে সময় আপনারা আমি প্রতিনিধি বানাইছি জমিনও বিচার যে সময় করবার জমিনের মাঝে মানুষের দরমিয়ানো তখন হক ভাবে বিচার করিও করছেন। যেমন এক পরিবারে আমরা 4 ভাই আছি, আমি বড়, খাওয়া কইলে আমি বালা খাইতাম, আমার লাগে তুই বালা জুত করি আলগা তৈতা, আর বাকি 3 ভাইয়ে যেটা সবজি রাঁধছেন বা ঘরের বেঠি নাচেন ইটা যেটা রাম দিছেন ওটা দিয়া খাকো, আর আমি থোড়া বালা দিয়া খাইয়া উঠি যাই, ও ইনসাফ হয়েছে নি? বলে তোকাইয়া দেখো অনেক পরিবারের মাঝে এই ঝামেলাটা আছে, এই ঝামেলাটা আছে। বেঠাইতে খাইয়া গেলা গিয়া বেটিংতে ফুয়ার না বা অন্য সবজি যেটা বেটাইতে পছন্দ নয় ওটা দিয়া হেরা খাকুয়া, সেটা যদি ইটার ছড়ি করে দেন আমরা মন খারাপ হয়ে যায়। ওই ইনসাফ হয়েছে নি? হয়েছে না। বাকি বাইনটোর লগে আমার ইনসাফ হইল নি, আমি বেলা খাইয়া উঠি দিতাম আর তারারে জেসাটা দিয়ে দিলেই তাই, এখানে ইনসাফ হয়েছে নি? ইনসাফ হয়েছে না। যৌথ পরিবার, আমার খাবার আছে 60টা, আর আমার হি ভাই তোর এগুবা দুগুয়া, আর যদি কুজইন তারা কুদাম দেই হিতারে, আর আমি ব্যবহার করি আর ও বেশ করি কয়েকটা, ও ইনসাফ হয়েছে নি? ইনসাফ হয়েছে না। প্রতিটা কদমে কদমে ইনসাফ বহাল রাখবা, নাইলে কিয়ামতের দিন বাড়ি বিপদ হইব। নমাজে খাওয়াইতো নয়, এবাদতে খাওয়াইতো নয়, তাসবিহ তাহলিলে খাওয়াইতো নয়। যদি পরিবার থেকে শুরু করিয়া আমার প্রতিবেশী সহ লইয়া আত্মীয় স্বজন সব আমার উপরে যদি নারাজ থাকেন আমার কার্যকলাপের কারণে এবাদত দিয়া নাও আগাইয়া নিতে পারতা না, সাহাবকল এখানে ডুবি যাইব কি মাছ ধরিয়া ডুবিব, এখানে হুশ করেন জানি। কথা কইতে সময় ইনসাফের সাথে কথা কইতে, যাতে অন্য মানুষের দুঃখ হইতো না, খেলোর মনের মাঝে আঘাত দিয়া কথা কইতে না। নবী আপনারে আল্লাহ ইনসাফ সম্বন্ধে কুরআন আল কারীমে তাকিদ করছেন। আবার কুরআন আল কারীমের মাঝে সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ পাকে বর্ণনা করছেন, আমরা মুমিন হলে খিতাব করিয়া ঈমানদার হলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, ও ঈমানদার হল তুমি তাই ইনসাফের সাথে জমিনের মাঝে খাড়া থাকিও, ইনসাফ রে বহাল রাখিও, সর্বদা যাতে ইনসাফ জায়গা থাকে ওখান বাদে খেয়াল রাখিও। আমরা সারারে আল্লাহ ফাঁসিছেন, আমরা যাতে ইনসাফ রে বহাল রাখিয়া চলতাম পারি। ইনসাফে বাইরে খাওয়ার কারণে সমাজও এই জমিনের মাঝে পক্ষপাতিত্ব করতে পারতে না, ইনসাফের সুন্দর করে করিও। ইয়ে দিলু ইনসাফ সুন্দর করে বহাল রাখো, হুয়া আকারা বলি তাকওয়া, ফরেজগারির লাগিয়া অতি নিকটতম হইল গিয়া উত্তম হইল গিয়া ইনসাফ। ইনসাফ যার মাঝে নাই এই ফরেজগার নাই, ইনসাফ যার মাঝে নাই এই আল্লাহওয়ালা নাই, ইনসাফ যার মাঝে নাই এই আল্লাহর মুকররব বান্দা নাই। যার মাঝে ইনসাফ আছে এ হইল গিয়া আল্লাহর মুকররব বান্দা, আল্লাহর নৈকট্য লাভ করনেওয়ালা। এর লাগি ইনসাফ রে বহাল রাখিও। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা একই ইনসাফ সম্বন্ধে কোরআন শরীফে বারবার আল্লাহ তাআলা আলোচনা করছেন, আয়াত নাযিল করিয়া জানাই দিয়েছেন। আবার সূরা হুজুরাত 8 নম্বর আয়াতে আল্লাহ পাকে বর্ণনা করছেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন,
ও আমার বন্ধা বললে তুমি যে ইনসাফ করিও, ইনসাফকারী আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বড় মহব্বত করেন, বড় পছন্দ করেন। এমনকি আল্লাহ পাকের সূরা আনামের মাঝে বর্ণনা করছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন মাত মাতিবা তখনও আপনি মাতিতে সময় ওখানে বিবেচনা করিয়া ইনসাফের সাথে মাতুন জানি। যদিও এক পক্ষ রিশতাদার হইয়া থাকেন, আত্মীয় স্বজন হইয়া থাকেন, আত্মীয়তার বলে না হকরে হক বানানির জানি না জানি, ইনসাফরে সুন্দর করিয়া বহাল রাখেন জানি। এই ইনসাফ এত সুন্দর করিয়া ইনসাফ দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম দুইজনে করছেন যে ইনসাফ করাটারে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলারে খুশি দিলে যায়, খুশি হইয়া তান্দানোর প্রশংসা করছেন। তান্দানোর জামানাত দুইজন মহিলা একজন বড় খুশ, তোমাদের বিষয় গীতা আমার কাছে তোরা হও না। ও দুই বেটিয়ে তান্দানোর ঘটনাটারে বর্ণনা করলা। আমরা জঙ্গল গেছিলাম, দুইজনের কুলো দুইটা সন্তান আসলা, একটা ভাগে নিচে গিয়া এক সন্তান নিয়ে দুই মহিলার মাঝে ঝগড়া। আপনার বাবা দাউদ আলাইহিস সালামের কাছে গেছিলাম, তাই ফয়সালা দিছেন সন্তানিটা যে বেটি বড় এনর আর ছোট যাই নেনরি সন্তান নাই। এখন আমার মাঝে বড় যাই নরুতা গুবাইছেন আর হরু যাই নেন হরুতা নাই, বেজার হইয়া আনা দিছেন। তাই হইলে এক কাম করো, ও ভাই আমি এক সিদ্ধান্ত দিয়েছে তোমার নরবু সম্বন্ধে। ও তাই তারা দুইয়ে করে নিলা, নিয়া কইলা তামো। আর আরেকজন কইলে এক কাম করে এখন দাঁড়ানো চাকু আনো, চাকু এখন আনো, হরুতা খাটিয়া দুই টুকরা করিয়া দুইও বেটিরে দিলাই। ইলা ই বেটি বেশ বেজার হয়ে গেছে, আর ই বেটি খুশ, ইলা খান নাই 10 জন খুশ হইল। আর খাটিয়া আর দুইজনকে 2 ভাগ দিলে, চাকু এখন আনো। তো হইতে সময় যে বেটির হরুতা নাই, ই বেটি খান্দা লাগাইছে
যেমনে খান্দা লাগাইছে, খান্দে আর কয় ও নবী সুলাইমান, আমার সন্তান লাগতো না, আমার সন্তানের দরকার নাই, ই হরুতাই গো বেটিরে সন্তান দিলা, আমার সন্তানের জরুরত নাই। আর এই যে বেটি হরুতাই গো ভাইছে, ইগি ইলি দিও না, ইগে খান্দেও না, বেজার হয় না। সুলাইমান আলাইহিস সালাম এই অবস্থা দেখিয়া কইলা রে, ও সন্তান বেটির কুল থাকিয়া নিয়া ও খান্দ্রা বেটিরে হরুতা দিয়া দেও, ই সন্তানের মালিক হইলে ও বেটি। বেটির মনে হয়েছে আমার একবার জব করিয়া 2 টুকরা করলে মরি দিব, তার আমার হরুতা বেটির কুলেও বাসুক, এগুলো আমি বাঠিয়া নিবার কম নাই, তাই গতিকে তো খান্দিরি ইগুর না করিয়া ইগুর চকুর বাণী বাড়িছে না, ইগে খান্দিরি না, হেকমত দিয়া ধরে লিছিল হরুতা ইগু হ বেটির। ও আল্লাহ পাকে ফরমাইছেন ফাফাহামনাহা সুলাইমান, এই জ্ঞান আমি আল্লাহ সুলাইমানকে দান করছি। এর লাগিয়া বালা করি হিকমত দৌড়াইতা, হিকমত দৌড়াইতা, আকল দিয়া বিবেচনা করতা। আমরা হিকমতও দেই না, আকল দৌড়াই না, চিন্তা ফিকির করি না, যেবা তাকিয়ে তোমরা বেশ মিলল বাদি রায় গেল, ফয়সালা হয়ে গেল গিয়া। বিচার করনেওয়ালা হলে আল্লাহ বড় মহব্বত করেন, বিচারিও করলে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বড় পছন্দ করেন। আল্লাহ ফরমাইছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, কাসিম আপনি বন্টনকারী, আপনি বিতরণ কথা, বিতরণ করতে সময় যদি হক ভাবে বিতরণ করেন না, বলে আইন আমার তো চামচ আছে লাইনে লাইনে আমার যে কিন্তু একবারে পেট পেটা করে দিতাম। ও যে না হক কথা, এই না হকের কারণে কিয়ামতের দিনের জবাব দেওয়া লাগবো। এর লাগিয়া কিয়ামতের দিন বিচারী অকলের উপরে যে পরিমাণ হামলা শুরু হইব, আল্লাহ তাআলার গর্বাগর্বি শুরু হইব, গর্বাগর্বি দেখিয়া বিচারী অকলে কইবা হায় রে হায়, দুনিয়ার জমিনও থাকতে সময় যদি একটা খাজুরের দরবার মিটানি গিয়া ফুরিতাম না তো বোবালা আসলো। সেদিন কইবা এক খাজুরের দরবার মিটানি যদি লাগতাম না তাইলে আমার বাবা আসলো। আজ যে অবস্থা আমরা কিনা হাল হইত, আমরা কিনা উপায় হইতো, এই যে গর্মাগর্মির বাপ আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বিচারী হবে, এই যে গর্মাগর্মি কথা, এই গর্মাগর্মি আমরা অবস্থা তো বড় খারাপ হইব। বাস্তবে বিচারী অবস্থা কিয়ামতের দিন বড় ভয়াবহ হইব। তো এর লাগিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন বর্ণনা করছেন, নবীজি ফরমাইছেন লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, হাসদ করা জায়েজ নাই, 2 জিনিসের জায়েজ আছে। হাসদ শব্দের অর্থ হইল হিংসা, হিংসা করা জায়েজ নাই, 2 জিনিসের জায়েজ আছে। 2 জিনিসের জায়েজ আছে যে হিংসা, এগুলো হিংসা অর্থ লইছেন না, এগুলোর অর্থ লইছেন গীবতা, মানে লালচ করা। এটা যদিও শব্দ হাসদ আইছে কিন্তু এটার অর্থ হইল লালচ করা। 2 জিনিসের লালচ জায়েজ, আর কোন জিনিসের মাঝে লালচ করা জায়েজ নাই। ও 2 জিনিসের মাঝে কোন 2 জিনিস? নবীজি ফরমাইছেন রাজুলুন আতাহুল্লাহু মালান
একজনরে আল্লাহ দন দিছে, দৌলত দিছে, আর এই বেটা এখন দৌলত রে বালা রাস্তাত বালা কাজে ব্যয় করেন, আল্লাহ রাস্তাত সরকার খয়রাত করেন, বালা রাস্তাত ব্যয় করেন। ই দেখিয়া আপনার মনে হয়েছে যে আল্লাহ ই বেটা বড় সরকার খয়রাত খতরা, যদি আমার ওলা দন দৌলত দিতে হয় তাইলে আমি ওলা তোমার রাস্তাত সরকার দিলাম। মনে ও যেখান মনে হওয়া ওটা জায়েজ আছে। আর আল্লাহ এমন ধ্বংস করো এই বেটা ঘুরে দি উঠি যার গিয়া ও কোথা বটক আমার তোরা তুলিয়া দেও, ও যেখান ইখান জায়েজ নাই। আর এই দাবি আল্লাহ ঘুরাইয়া দিবানি কিতা কই আমরা লাইনে লাইনে আল্লাহ নেই, আমরা যেলা কই মোলা মানবা জি না, ইলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিতাও নাই, আর আমার এই লালচ করাটা জায়েজও নাই। আরেকজন ব্যক্তি যারে আল্লাহ জ্ঞান দান করছে, সেই জ্ঞান দ্বারা মানুষেও বা বালা খাওয়ার লাগিয়ে আদেশ উপদেশ দেন, বা ছাত্র বললেও পড়াইন, মানুষের লগে বালা ব্যবহার করেন, ও যে জ্ঞান একজন আল্লাহ দান করছে, এই জ্ঞানের উপরে আপনার মনে হয়েছে যদি আল্লাহ আমার ওলা ইলিম জ্ঞান দান করতাম তা আমি ওলা খিদমত করলাম। মনে ও যে লালচ যেটা এটা জায়েজ, অর্থাৎ হেনরিগু জায়গার থাকুক আমার ওলা আল্লাহ যদি দিতা ওলা করলাম মনে এটা জায়েজ। আর ফলনা অগুতা মরি গেলে গিয়া সারা জিম্মাদারি আমার তো আইল মানে খায়রে, যদি ওগু জমিন তলে বিদায় হয়ে যেত কি ও যেখান লালচ কথা ইখান না জায়েজ, ইখান হারাম, এই জায়েজ এই লালচ করতা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে মানুষে মুসলমান হলোর জিম্মাদারি সমঝাই দেব হইছে পরিচালনা করবার লাগে, যে কোনো বিষয়ে, বিচার বিভাগ হোক, মহল্লাদারি হোক, পারিবারিক হোক, যে কোনো